কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা জেনারেলি অনেস্ট, পরিশ্রমী এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা দুর্ভাগ্যের শিকার হওয়া মানুষ। প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও বারংবার ভাগ্য থেকে এদেরকে বঞ্চিত হতে হয়। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের যদি লগ্ন কিছুটা দুর্বল হয় অথবা যদি চতুর্থ ভাব অধিপতি এরা কিছুটা পীড়িত হয়ে অবস্থান করে, সেই ক্ষেত্রে কুম্ভ কিন্তু ভীষণভাবে পীড়িত হয়ে থাকেন। বাড়িতে 10 জন মানুষ রয়েছেন, আপনি বাড়ির মধ্যে বেশ ভালো রকম ক্যাকটাস এনে পশ্চিম দিকে রাখলেন। যে মানুষটা কুম্ভ রাশির, সেই মানুষটা কিন্তু ধীরে ধীরে অসুস্থ বোধ করতে শুরু করবেন, তার শরীর কিন্তু ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। এই উত্তর পূর্ব দিকে যদি কোনো রকম ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। সম্পর্কগুলো ধীরে ধীরে আরো জটিল হয়ে উঠতে চলেছে। মানুষের সঙ্গে যোগাযোগ আস্তে আস্তে ব্যাহত হচ্ছে। যে কানেকশনগুলো একটা সময় আপনাকে প্রচুর দিয়েছিল, সেই কানেকশনগুলোই ধীরে ধীরে ডিস্টার্বড হতে শুরু করছে। কুম্ভ রাশির মানুষরা যদি ফিল করেন যে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্টে প্রবলেম হচ্ছে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অকারণে দূরত্ব তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই নিশ্চিন্ত থাকতে হবে। বাড়ির উত্তর পূর্ব দিকে ডিস্টারবেন্সেস হয়েছে এবং বাড়ির উত্তর পূর্ব দিক থেকেই সেই সংকেত আসছে যে আপনার সামাজিক, সাংসারিক, পারিবারিক জীবন বাধাপ্রাপ্ত হতে চলেছে। তাই বাড়ির উত্তর পূর্ব দিককে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। আর ঠিক তাই আমরা কলকাতার সঙ্গে সঙ্গে এখন থাকছি দুর্গাপুর এবং আপনার শহর আগরতলাতেও। যারা জ্যোতিষ বিচার করাতে চাইছেন, যারা নিজেদের জন্মকুণ্ডলী জাজ করাতে চাইছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। তারা অবশ্যই আসুন, তবে তার জন্য প্রেয়ার বুকিং করাতে হবে। বুকিং করে অবশ্যই আসুন। আগরতলায় আমরা থাকছি এই মাসের 25 এবং 26 তারিখে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তু। আজকে আমরা আলোচনা করব জ্যোতিষ এবং বাস্তুর সমন্বয় কিভাবে কুম্ভকে প্রভাবিত করে। কালপুরুষের একাদশ রাশি শনি প্রভাবিত বায়ুতত্ত্বের এই রাশি, এদের জীবনে বাস্তুর প্রভাব কতটা? কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা জেনারেলি অনেস্ট, পরিশ্রমী এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা দুর্ভাগ্যের শিকার হওয়া মানুষ। প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও বারংবার ভাগ্য থেকে এদেরকে বঞ্চিত হতে হয়। সৌভাগ্যের সূচনা হতেও মনে হয় এই আটকে গেল। যাই হোক, কুম্ভ বায়ুতত্ত্বের রাশি এবং এদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী দুটি দিক হলো, একটি পৃথ্বী তত্ত্বের দিক আর একটি জল তত্ত্বের দিক। উত্তর পূর্ব দিক যদি কোনোভাবে ডিস্টার্বড হয়, সেই ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেন, পড়াশুনোর ক্ষেত্রে ব্যাপক সমস্যা হতে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের যদি লগ্ন কিছুটা দুর্বল হয় অথবা যদি চতুর্থ ভাব অধিপতি এরা কিছুটা পীড়িত হয়ে অবস্থান করে, সেই ক্ষেত্রে কুম্ভ কিন্তু ভীষণভাবে পীড়িত হয়ে থাকেন। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কনফিডেন্স এটাকে হারিয়ে ফেলেন। কাজের সুযোগ আসা সত্ত্বেও তারা কিন্তু কমিউনিকেট করতে পারেন না সেই ক্ষেত্রের সঙ্গে, যেখান থেকে তাদের অর্থনৈতিক উন্নতি আসবার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের যদি দক্ষিণ পশ্চিম দিকটা কোনোভাবে ডিস্টার্বড হয়, সেই ক্ষেত্রে তাদের কর্মতৎপরতা নষ্ট হতে দেখতে পাওয়া যায়। তারা কিন্তু বেশ অ্যাক্টিভ, তারা পরিশ্রমী, তাদের কর্মক্ষমতা অন্যান্যদের থেকে অনেকটাই বেশি। কিন্তু যখন এই দক্ষিণ পশ্চিম দিকটা ডিস্টার্বড হয়, তখন কিন্তু তারা কাজের সিস্টেম হারিয়ে ফেলেন, কাজের পরিকল্পনা সেটাও তাদের ক্ষেত্রে নষ্ট হতে দেখতে পাওয়া যায়। রেগুলার কাজ করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, খেটে যাচ্ছেন, কিন্তু টাকা পয়সা ঘরে আসছে না। কখনো কখনো টাকা পয়সা আসছে, কিন্তু সেই টাকা পয়সা সেটাকে ধরে রাখতে পারছেন না। ভাবছেন একটা সেভিংস করবেন, একটা ভালো সেভিংস হওয়া দরকার, কিন্তু সেই সেভিংসটা কন্টিনিউ করা যাচ্ছে না। এই ক্ষেত্রে অবশ্যই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ডিস্টার্বড হচ্ছে অগ্নিকোণটি। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কিছু না কিছু সমস্যা সৃষ্টি হওয়ার কারণে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু সেভিংস ডিস্টার্বড হচ্ছে।
তাদের প্ল্যানিং থাকছে এই মাসে আমার 5,000 টাকা সেভিংস হবে, এই মাসে আমার 25,000 টাকা সেভিংস হবে, কিন্তু আলটিমেটলি তারা সেই সেভিংসটা কিছুতেই করে উঠতে পারছেন না। তাহলে খেয়াল রাখতে হবে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে কোনো রকম ডিস্টারবেন্সেস ক্রিয়েট হয়েছে। স্পেশালি দক্ষিণ পূর্ব দিকে জলের কোনো ফ্লো রয়েছে, জলের কোনো স্টোরেজ রাখা রয়েছে, তার কারণে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে। কুম্ভ চেষ্টা করছেন সুস্থ থাকার, কিন্তু রোগমুক্ত হতে কিছুতেই পারছেন না। আজকে কিছু একটা শারীরিক সমস্যা, কালকে আরও কিছু একটা শারীরিক সমস্যা, কিছু না কিছু আপনার ক্ষেত্রে লেগেই রয়েছে। এরকম শারীরিক সমস্যায় যদি আপনি ভুগতে থাকেন, সেই ক্ষেত্রে জানতে হবে পশ্চিম দিকটা ডিস্টার্বড হয়েছে। পশ্চিম দিকে কিছু সমস্যা রয়েছে, হতে পারে পশ্চিম দিকে কোনো গর্ত রয়েছে, হতে পারে পশ্চিম দিকের দেওয়ালে ফাটল ধরেছে, হতে পারে পশ্চিমের দেওয়ালে উঁই পোকা বাড়তে শুরু করেছে। এইরকম ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই বিপদে পড়তে চলেছেন, আপনার জীবনে কিন্তু অবশ্যই সমস্যা আসতে চলেছে। কোনোভাবেই শরীর দীর্ঘদিনের জন্য সুস্থতা প্রাপ্ত হবে না। বাড়িতে 10 জন মানুষ রয়েছেন, আপনি বাড়ির মধ্যে বেশ ভালো রকম ক্যাকটাস এনে পশ্চিম দিকে রাখলেন, যে মানুষটা কুম্ভ রাশির সেই মানুষটা কিন্তু ধীরে ধীরে অসুস্থ বোধ করতে শুরু করবেন, তার শরীর কিন্তু ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। পরবর্তী বিষয়টি হলো রিলেশনশিপ। আপনাকে কন্ট্রোল করছে উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিক সামান্য কারণে পীড়িত হয়ে পড়ে, আবার উত্তর পূর্ব দিককে খুব সহজেই রেকটিফাই করা যায়। কেবলমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই উত্তর পূর্ব দিককে আমরা সুস্থ সুন্দর রাখতে পারি। এই উত্তর পূর্ব দিকে যদি কোনো রকম ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। সম্পর্কগুলো ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠতে চলেছে। মানুষের সঙ্গে যোগাযোগ আস্তে আস্তে ব্যাহত হচ্ছে। যে কানেকশনগুলো একটা সময় আপনাকে প্রচুর দিয়েছিল, সেই কানেকশনগুলোই ধীরে ধীরে ডিস্টার্বড হতে শুরু করছে। কুম্ভ রাশির মানুষরা যদি ফিল করেন যে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্টে প্রবলেম হচ্ছে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অকারণে দূরত্ব তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই নিশ্চিন্ত থাকতে হবে। বাড়ির উত্তর পূর্ব দিকে ডিস্টারবেন্সেস হয়েছে এবং বাড়ির উত্তর পূর্ব দিক থেকেই সেই সংকেত আসছে যে আপনার সামাজিক, সাংসারিক, পারিবারিক জীবন বাধাপ্রাপ্ত হতে চলেছে। তাই বাড়ির উত্তর পূর্ব দিককে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা, এটা অবশ্যই আপনাকে করতে হবে। এবার আমরা চলে আসি শিক্ষার বিষয়। শিক্ষা এবং নান্দনিক চেতনা, তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটি। কুম্ভ রাশির মানুষ বেশ কিছুদিন আগে খুব সুন্দর কবিতা লিখতেন, কিন্তু এখন আর কবিতা আসছে না। প্রত্যেকটি কাজের মধ্যে একটা ক্রিয়েটিভিটির ছোঁয়া থাকতো, কিন্তু এখন ক্রিয়েটিভিটি যেন আর আসছে না। ক্রিয়েটিভ চিন্তাভাবনাগুলো কোনো কারণে যেন বাধাপ্রাপ্ত হচ্ছে। সৃজনশীলতা এটা বারবার নষ্ট হতে দেখতে পাওয়া যাচ্ছে। চেষ্টা করছেন কনসেন্ট্রেট করবার, কিন্তু কনসেন্ট্রেট করতে পারছেন না। ভাবছেন আজকে প্রচুর পড়ে ফেলবো, 10 পাতা পড়বো, এতটা লিখবো, কিন্তু আলটিমেটলি লেখাটা হলো না। এই ধরনের সমস্যা যদি আপনার ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বাড়ির উত্তর পূর্ব দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে এবং উত্তর পূর্ব দিকেই কোনো রকম সমস্যা, কোনো রকম ডাস্টবিন, কোনো রকম নেগেটিভ এলিমেন্টস, কোনো ভারী ধাতব জিনিসপত্র, কোনো ভারী আলমারি, এই সমস্ত রয়েছে এবং তার কারণে আপনি কিন্তু কনসেন্ট্রেশন কিছুতেই রাখতে পারছেন না। কোনো সময় উত্তর পূর্ব দিকে টাকা পয়সা রাখার ব্যবস্থাও কিন্তু ভালো রকম সমস্যা সৃষ্টি করতে পারে। উত্তর পূর্ব দিকে টাকা পয়সা রয়েছে এবং আপনি পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছেন না, এটা খুব কমন ঘটনা। সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে বাস্তু প্রভাবিত করে এবং ভীষণভাবে প্রভাবিত করে। সাধারণভাবেই বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, এই রাশির মানুষগুলো বাস্তুর দ্বারা একটু বেশিই প্রভাবিত হয়ে থাকেন। তার মধ্যে কুম্ভ, যেখানে আমরা বায়ুতত্ত্বের সাথে সাথে জলতত্ত্ব এবং পৃথ্বীতত্ত্বের, আংশিক পৃথ্বীতত্ত্বের সংমিশ্রণ দেখতে পাই, সেখানে বাস্তুর প্রভাব কিন্তু মারাত্মক। কিছু মানুষ ভয় পাচ্ছেন, কিছু মানুষ অ্যাংজাইটিতে ভুগছেন, কারোর মধ্যে ডিপ্রেশন আসছে। প্রত্যেকটির মধ্যেই কিন্তু বাস্তুর ইম্প্যাক্ট রয়েছে এবং ভীষণ রকম ইম্প্যাক্ট রয়েছে বাস্তুর। এরপরে আমরা চলে আসি কয়েকটি সহজ রেকটিফিকেশন এবং ভীষণ অ্যাক্টিভ রেকটিফিকেশন। প্রথমেই আমরা বলি কোনো একটা উইন্ড ইনস্ট্রুমেন্ট, সেটা হতে পারে ওয়াইন গিটার, সেটা হতে পারে উইন্ড চাইম, সেটা হতে পারে হারমোনিয়াম, অর্থাৎ যেখানে বায়ু স্তম্ভকে কাজে লাগিয়ে অনুরণন ঘটানোর একটা ব্যবস্থা করা হয়, বা বলা যেতে পারে মিউজিকের অ্যাম্প্লিফিকেশন করা হয়। যেমন গিটারের মধ্যে আমরা দেখতে পাই একটা হাওয়া ভরা বক্স, একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রের দিয়ে বক্সের মধ্যে হাওয়া ঢুকে ভাইব্রেশনটাকে বাড়িয়ে দেয়। এই ধরনের কোনো একটা ইনস্ট্রুমেন্ট সেটা বাড়িতে রাখা কুম্ভের জন্য ভীষণ ভালো। এই ক্ষেত্রে বায়ুতত্ত্ব এবং শুক্র দুজনেই একসাথে অ্যাক্টিভেটেড হয়, তার কারণে বাস্তু সংক্রান্ত সমস্যাগুলো খুব সহজেই দূরীভূত হতে দেখতে পাওয়া যায়।
সেকেন্ডলি যে কাজটা করতে হবে, উত্তর পূর্ব দিকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝাঁ চকচকে করে রাখতে হবে। উত্তর পূর্ব দিকে একটা ওয়াটার ফ্লো রাখার ব্যবস্থা এটা অবশ্যই করা যেতে পারে। উত্তর পূর্ব দিকে অ্যাকোয়ারিয়াম রাখা যেতে পারে, কোনো ফাউন্টেন রাখা যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াটার ফ্লো উত্তর পূর্ব দিকটিকে এনার্জাইজ করে রাখবে এবং তার ফলে আপনার মানসিক অবস্থা, আপনার চিন্তা ভাবনার বিকাশের স্তর এটা অনেকটাই বিবৃত হতে দেখতে পাওয়া যাবে, বিস্তৃত হতে দেখতে পাওয়া যাবে। ভালো থাকবেন আপনি, আপনার ক্রিয়েটিভিটি, আপনার কনসেন্ট্রেশন সেখানে বেটারমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা, অশান্তি থেকে দ্রুত মুক্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরের বিষয়টি হলো ফিনান্সিয়াল স্টেবিলিটি। টাকা পয়সা আসছে কিন্তু থাকছে না। বাড়ির পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছেন, তার মোটামুটি মাঝামাঝি জোনে। সেইখানে কিন্তু আপনাকে রাখতে হবে একটি ভারী পদার্থ। সেটা হামানদিস্তা হতে পারে, সেটা সিন্দুক হতে পারে, সেটা টাকা রাখার আলমারি হতে পারে, কিংবা কোনো ভারী লোহার আলমারি হতে পারে। তাহলে কিন্তু আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। সেখানে কোনো একটা কাষ্ঠল বৃক্ষ, একটা গাছ, বেশ মোটা ভারী গাছ, সেটা রাখলেও কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন। এরই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা উপকৃত হবেন যদি বাড়ির পশ্চিম দিকে সিঁড়ি থাকে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে সিঁড়ি থাকলেও কিন্তু ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে সিঁড়ির দরজার যে ওপেনিং, সিঁড়ির দরজাটা খুলবে সেটা যেন কোনোভাবেই প্রপার দক্ষিণ পশ্চিম দিকে না খোলে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার সমস্যায় পড়বেন, শারীরিক দিক থেকে ব্যথা আসবে, শরীরের এনার্জি লেভেল সেটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে, সাকসেস রেট সেটাও কমতে দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে। সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বাস্তু সমস্যা বা বাস্তুর ইম্প্যাক্ট কি আসতে পারে তাদের জীবনে সেই সম্পর্কিত একটা ধারণা আমরা পেলাম। খেয়াল রাখতে হবে, আমরা যখনই জ্যোতিষ চর্চা করি তখনই আমরা একটি কথা বলে থাকি, স্থান কাল পাত্র। স্থানের উপর নির্ভর করে একটা মানুষের মানসিকতা কেমন থাকবে। শ্মশানে আমাদের একরকম মানসিকতা হয়, আবার যখনই আমরা অবস্থান করি কোনো হিল টপে, পাহাড়ের ওপরে, পাহাড়ের সৌন্দর্য আমাদের মানসিকতাকে চেঞ্জ করে দেয়। পাহাড়ে অস্থিরতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, মানসিক দিক থেকে চাপ মুক্ত হতে পারি। সেখানেই শ্মশানে আমাদের মন কিন্তু ভারাক্রান্ত হয়ে যায়। স্পিরিচুয়াল চিন্তা দুটি জায়গাতেই আসে, কিন্তু দুটি জায়গার চিন্তা দুই রকম। একটি স্থানে আসে মোক্ষের চিন্তা, আরেকটি স্থানে আসে আত্মার উৎকর্ষতা বৃদ্ধির চিন্তা। সুতরাং স্থান আমাদের উপরে প্রভাব বিস্তার করে এবং এই স্থান যখন পীড়িত হয় তখন আমাদের চিন্তা ভাবনা, জীবনযাত্রা, অর্থনৈতিক স্থিতি, মানসিক অবস্থা সব পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী স্তরে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে বলি, জীবনে সমস্যা আসতেই পারে। সেই সমস্যা মানসিক হতে পারে, দৈহিক হতে পারে, পারিবারিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, কিন্তু প্রত্যেকটি সমস্যার আমরা সমাধান সূত্র খুঁজে বার করতে পারি। কিছু কিছু সমস্যার ক্ষেত্রে অবশ্যই সমাধান নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ সমস্যা তার কিন্তু সমাধান সূত্র পাওয়া সম্ভব। নিজের কিছু অভ্যাসগত পরিবর্তন, কিছু প্রতিবিধান, তারা কিন্তু আবার আপনাকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে, ভালো থাকার রাস্তা দেখাতে পারে। তাই যখন জীবন বেশ কিছু দিক থেকে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, যখন আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, সেই সময় একটা অ্যাস্ট্রো কনসালটেশন সেটা কিন্তু আপনার দিশারি হয়ে উঠতে পারে, আপনাকে আলোর দিশা দেখাতে পারে, আপনার এগিয়ে চলার পথটি খুঁজে বার করতে সাহায্য করতে পারে। আর ঠিক তাই আমরা কলকাতার সঙ্গে সঙ্গে এখন থাকছি দুর্গাপুর এবং আপনার শহর আগরতলাতেও। যারা জ্যোতিষ বিচার করাতে চাইছেন, যারা নিজেদের জন্মকুণ্ডলী জাজ করাতে চাইছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। তারা অবশ্যই আসুন, তবে তার জন্য প্রেয়ার বুকিং করাতে হবে। বুকিং করে অবশ্যই আসুন। আগরতলায় আমরা থাকছি এই মাসের 25 এবং 26 তারিখে। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমরা শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে
এগিয়ে নিয়ে চলেছে, আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি, এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আপনাদের প্রশ্নে আমরা চলে আসব। প্রশ্ন করেছেন নন্দিনী রুদ্র। 15/12/1990, জন্ম সময় 3:55 শনিবার। বার্থ প্লেস কৃষ্ণনগর। বিয়ে কবে হবে? বিয়ে হলে কেমন হবে? জব কবে হবে? বাবা অসুস্থ, 2 বছর বিছানায় শয্যাশায়ী। বাবা কেমন থাকবে? বাবার নামে একটা জমি আছে, সেটা বিক্রি করবে হবে। মার শরীর ভালো না, মা কেমন থাকবে? প্লিজ বলবেন দাদা। নন্দিনী, প্রথমেই বলি, এই সময় তোমার জন্য ভালো যাচ্ছে না, এবং এতগুলো প্রশ্নের উত্তর ইউটিউবে দেওয়া সত্যি সত্যি মুশকিল। তোমার জন্মকুণ্ডলী অনুযায়ী বিয়ের সময় 2026 সালের শেষ ভাগ, 2027-এর প্রথম দিক। 2027 জানুয়ারিতে তুমি বিয়ের ডেট নিয়ে ভাবতে পারো। এর সঙ্গে সঙ্গেই জবের যোগাযোগ রয়েছে এই বছর থেকেই। বর্তমানে তোমার চাকরি প্রাপ্তির সংযোগ চলছে, এবং চাকরি প্রাপ্তি তোমার ম্যাক্সিমাম সমস্যার সমাধান করবে। এবং এই যে এত স্ট্রেস, অ্যাংজাইটি এর মধ্যে রয়েছে, যেই মাত্র এনগেজমেন্ট বাড়বে, তখনই কিন্তু মানসিক দিক থেকে শান্তি, তৃপ্তি তুমি পাবে, এবং অবশ্যই পাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।